আচ্ছা, আগের ভিডিওতে আমরা কি করছিলাম, এই প্রথম টেবিলে সবকটা সিম্বল বসিয়েছিলাম। স্টুডেন্ট লিস্টের প্রথম টেবিলে সবকটা সিম্বল বসিয়েছিলাম। তাহলে এখন আমাদের কাজ কি হবে? দ্বিতীয় টেবিলে বসানো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় টেবিলে বসাতে গেলে আমরা স্টুডেন্ট লিস্টে ঢুকবো। ঢুকার পরে আমরা দ্বিতীয় টেবিলের কাছে যাই। একটু ছোট করি যাতে আমরা বুঝতে পারি দ্বিতীয় টেবিলটা কোথা থেকে শুরু হয়েছে। তাহলে এটা প্রথম টেবিলের শেষ, এই 94 নাম্বার লাইন থেকে দ্বিতীয় টেবিলের শুরু। দ্বিতীয় টেবিলটা হলো আমাদের ডার্ক টেবিল, লিখেও দিছি টেবিল ডার্ক। আর আমরা দেখতেছি এটা একটু কাইলা এই টেবিলটা, তাই না ভাই? এই টেবিলটা কাইলা, লেখাগুলো সাদা, কারণ কাইলার মধ্যে আবার কাইলা লেখা দিলে সমস্যা। ঠিক আছে, এই জন্য মানে বুটস্ট্র্যাপের এই ফ্রেমওয়ার্ক ইউজ করছি টেবিল ডার্ক। একবার এই ফ্রেমওয়ার্ক ইউজ করাতে আমার টেবিলটা ডার্ক করে দিছে, পাশাপাশি লেখাগুলো হোয়াইট করে দিছে। তো এখন এই টেবিলের আমি হেড আনবো, এই টেবিলের আমি হেড আনবো। আমি লিখলাম টিএইচ। ঠিক আছে, তাহলে হেডে আমি যেহেতু ইমোজি দিব, লিখলাম ইমোজি। এবং আমি এখানে আসি, আসার পরে আমি একটা রিলোড করি বা রিফ্রেশ করি। ঠিক আছে, যেটাই বলি কোনো সমস্যা নাই, করলাম। করার পরে করার পরে আসতেছে না কেন? আমার রান সার্ভার করা ছিল না, সরি, রান সার্ভার কেটে দিয়েছিলাম ভুলবশত। তো করার পরে আমি দিলাম এবং আমি দেখতেছি ইমোজি নামে কি একটা টেবিল হেড চলে আসছে, টেবিল হেড চলে আসছে। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।